আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। তো বরাবরের মতো আজকে আমি চলে আসছি আপনাদের সামনে। তো আজকে আমি এই রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আসছি। তো আজকে আমি দুইটি রুল দেখাবো। আমি আগের ক্লাসে আমি দুইটি রুল দেখাচ্ছি, রুল 1 এবং রুল 2। আজকে আমি রুল 3 এবং রুল 4 আজকে আমি দেখাবো। তো আমি ভিডিওটি অবশ্যই আমি বড় করতে চাই না, এই জন্যই আমি দুইটা রুল দিয়ে আপনাদেরকে, যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমি এই ভিডিওটি করছি। তো রাইট ফর্ম অফ ভার্বস এটা এসএস এবং এই এইচএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো এটা অবশ্যই এই যারা এসএসসি এবং এইচএসসি স্টুডেন্ট আছো তাদের জন্য অবশ্যই এটা শেখা জরুরি। তো আমরা আজকে রুল 3 তে যাচ্ছি। রুল 3 তে আমরা যাচ্ছি যে কোনো সেন্টেন্সে যদি এই ইয়েট, কোনো সেন্টেন্সে যদি ইয়েট, জাস্ট, অলরেডি, কোনো সেন্টেন্সে যদি ইয়েট, জাস্ট, অলরেডি, এরপরে আপনার অলরেডি, রিসেন্টলি, এরপরে জাস্ট নাও, কোন সেন্টেন্সে যদি ইয়েট, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও থাকে তাহলে কিন্তু এই সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো এটা মনে একটা এল হবে মেবি, অলরেডি, এখানে একটা এল হবে অলরেডি। তো ইয়েট, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও এগুলা থাকলে সেন্টেন্স ঠিক হবে প্রেজেন্ট পারফেক্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই রাইট ফর্ম অফ ভার্বস এ কিভাবে আসতে পারে? যেমন সে বলবে যে আই হ্যাভ জাস্ট, প্রশ্ন হচ্ছে এখানে যদি একটা ভার্ব থাকে, এই ধরেন এখানে এই কাম আছে, তো এটা কি হবে? আই হ্যাভ জাস্ট কাম। তো আমরা জানি যদি কোনো সেন্টেন্সে যদি এই ইয়েট, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও থাকে তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটা কি? হ্যাভ, হ্যাজ এবং ভার্বের বি3। তো কামের বি3টা কি হচ্ছে? কাম, কেম, কাম। তো এটা কি হবে? এটা হবে কাম। আই হ্যাভ জাস্ট কাম, আমি এই মাত্র এসেছি। হি হ্যাজ জাস্ট কাম, সে এই মাত্র এসেছে। তো জাস্ট, এই ইয়েট, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও এগুলোর মধ্যে যে কোনো একটি থাকলে সেন্টেন্সটা কি হবে? এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, পরের বাক্যটা আমরা দেখছি। এই আই হ্যাভ, এখন আই হ্যাভ ইট দিলাম আমি, তো এখানে ব্র্যাকেট দিলাম আমি, এখানে জাস্ট নাও। তো এটা কি হবে? তো এটার রাইট ফর্ম অফ ভার্বসটা কি হবে? এখানে কিন্তু জাস্ট নাও আছে, এটা আছে। তো এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো এটা কি হবে? আই হ্যাভ ইটেড। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ এজ এর পরে ভার্বের বি3 ফর্ম বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। তো ইটের ফার্স্ট পার্টিসিপল কি হয়? ইট, এইট, ইটন। কি হবে? ইটন। আই হ্যাভ ইটন জাস্ট নাও, আমি এই মাত্র খেয়েছি, বা এই মুহূর্তে খেয়েছি। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো কোনো এই বাক্যে যদি বা কোনো সেন্টেন্সে যদি ইয়েট, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। বা আমি যদি আরেকটা বাক্য দিই, আমি আই মিট হিম রিসেন্টলি। তো এটা কি হবে? এখানে কি হবে? যে আমি তার সাথে সম্প্রতি দেখা করেছি। রিসেন্টলি থাকলে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে কি হয়? এই অক্সিলিয়ারি ভার্ব কি হয়? হ্যাভ বা হ্যাজ। থার্ড পারসন হলে হবে হ্যাজ, আর এই ফার্স্ট পারসন বা ফার্স্ট পারসন প্লুরাল হলে, থার্ড পারসন হলে শুধু হ্যাজ হবে, আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এগুলো হলে হ্যাভ হবে। এটা কি হবে? আই হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা রিসেন্টলি আছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে দুইটি, হ্যাভ এবং হ্যাজ। যেহেতু এটা ফার্স্ট পারসন তার সাথে হ্যাভ বসবে। আই হ্যাভ মেট। তো এটার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে মেট হিম,
রিসেন্টলি, রিসেন্টলি আমি সম্প্রতি বা ইদানিং তার সাথে সম্প্রতি আমি তার সাথে দেখা করেছি। তো আমরা পরের রুলে চলে যাই। যারা ভিডিওটি এই লেখাটা বা অনেকে সেভ করে রাখতে বা লিখতে চায় তাহলে ভিডিওটা পজ করে লিখে নিন। আচ্ছা, এরপরে রুল 4। রুল 4 হচ্ছে কোনো সেন্টেন্স যদি লং টাইম, এই কোন সেন্টেন্স যদি ওয়ান্স আপন এ টাইম বা লং এগো, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, কোন সেন্টেন্স যদি এই ওয়ান্স আপন এ টাইম বা লং এগো বা লাস্ট এই লং এগো বা আমরা এখানে কি হবে যে ওয়ান্স আপন এ টাইম, লং এগো এবং লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডে, তো এসব যদি থাকে তাহলে এটা কি হবে, এটা ফার্স্ট টেন্সে হবে। কি হবে, বা লং এগো বা লাস্ট ইয়ার, লাস্ট উইক, সব থাকলে এই সেন্টেন্সটা কি হবে, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে, ফার্স্ট আসতে পারে, যেমন গো টু ঢাকা, আই গো টু ঢাকা, তো এখানে কি আছে, লাস্ট মান্থ। তো এখানে যেহেতু লাস্ট মান্থ আছে, লাস্ট মান্থ থাকলে কি হয়, এই সেন্টেন্সটা কি হয়ে যায়, এই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায় বা ফার্স্ট টেন্স হয়ে যায়। তো ফার্স্ট টেন্স এটা কি হবে, এখানে গোর ফার্স্ট ফর্মটা কি হয়, ওয়েন্ট হবে। কি হবে, ওয়েন্ট। আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট মান্থ, আমি গত মাসে ঢাকা গিয়েছিলাম। আচ্ছা, এরপরে যদি আমরা আরো দেই যে I do the work last week, আমি লাস্ট উইক আছে যেহেতু, মানে গত সপ্তাহে আমি কাজটি করেছি, না গত সপ্তাহে আমি কাজটি করেছিলাম, তো ডু এর ফার্স্ট ফর্ম কি হবে, ডিড হয়ে যাবে। কি হয়ে যাবে, ডিড হয়ে যাবে। মানে কোন সেন্টেন্স যদি উপরের ওয়ান্স আপন এ টাইম বা লং এগো, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক থাকে, তাহলে অবশ্যই এটা বা দ্যাট ডে থাকে, এটা কি হবে, ফার্স্ট টেন্স হয়ে যাবে। কি হয়ে যাবে, ফার্স্ট টেন্স হয়ে যাবে। তো এটা আমরা কি পড়েছে, রুল সাইড। এভাবে আমি প্রত্যেকদিন আমি 2টা রুলস দেবো এবং অবশ্যই তোমরা নোট করে ফেলবে, এবং পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর যদি কোনো কিছু না বুঝো, যারা শিক্ষার্থী আছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে। সবাইকে আসসালামু আলাইকুম।